আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা গণিত অধ্যায় 3 অনুসরণ 3.2 এর পর্ব 1। আমরা 3.2 এর অঙ্কগুলো করার আগে আমরা এর বেসিক কিছু আলোচনা করব, অল্প কিছু। এখানে সূত্র সংখ্যা মাত্র 2টা, সাধারণ সূত্র 2টা আর উৎপাদকের সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্র হচ্ছে 2টা। এই 4টা সূত্র শিখলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো। এই জন্য সূত্রগুলো আমরা প্রথমে একটু লিখে নেই সবাই। সাধারণ সূত্র 1 নম্বর, এখান থেকে দিই a প্লাস বি হোল কিউব এটা। আর 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব এই দুটো হচ্ছে সাধারণ সূত্র। আর আমরা মান নির্ণয়ের সূত্র লিখব নিচে। মান নির্ণয়ের সূত্র 1 নম্বর হচ্ছে a কিউব প্লাস বি কিউব সমান হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর 2 নম্বর হবে a কিউব মাইনাস বি কিউব এই 4টা সূত্র শিখলেই হবে। মূলত এই 2টা সূত্র দরকার আর এটা মাঝামাঝি দরকার। আগে আমরা এটা মুখস্থ করে নিব। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, ব্র্যাকেট থাকলে ওটাকে হোল কিউব বলে, সমান হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, এটা মাইনাস। আর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুটো, a কিউব প্লাস b কিউব সমান হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে খেয়াল করার বিষয়, যখন প্লাসের সূত্র প্রথমে প্লাস দিয়ে শুরু হবে, তারপরে মাইনাস হবে। আর এটা একই জিনিস, এখানে প্লাস এখানে প্লাস, মাঝখানে মাইনাস। আর যখন মাইনাসের সূত্র হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাঝখানে প্লাস। তার মানে দুই পাশে যে চিহ্ন হবে মাঝখানে তার বিপরীত চিহ্ন হবে। এটা আমরা একটু ভালো করে খেয়াল করব। যদি এই টেকনিক মনে না থাকে তাহলে পরীক্ষার সময় আবার এলোমেলো হবে। তাহলে কি বললাম, এ কিউব প্লাস বি কিউব যদি হয়, প্লাস যদি হয়, তাহলে আগেও প্লাস পরেও প্লাস মাঝখানে মাইনাস। আর মাইনাসের সূত্র হবে আগেও মাইনাস পরেও মাইনাস মাঝখানে প্লাস। জাস্ট এটা মনে রাখার একটা কৌশল। আমরা এই দুটো সূত্র ভালো করে মুখস্থ করে নেব, এরপরে আমরা অঙ্ক করতে যাব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সূত্র মুখস্থ করার জন্য। তাহলে এখন আমরা আস্তে আস্তে অঙ্কে চলে যাই। 3.2 এর প্রথমে যে অঙ্কটা আমরা করব সেটা হলো 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখি তো। দেওয়া আছে a মাইনাস b সমান 5 আর ab সমান 36। তাহলে a মাইনাস b সমান দেওয়া আছে 5 আর ab সমান দেওয়া আছে 36। তোমাকে বের করতে হবে, যেহেতু মান বের করতে বলছে তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। a কিউব মাইনাস b কিউব, এটা হচ্ছে প্রদত্ত রাশি। কোনো কিছু মান বের করতে বললে আমরা সেটা লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি লিখলাম। এখন সূত্র নেই, আমরা এর আগে যে সূত্রগুলো পড়ে আসছি, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। তাহলে এটা মাইনাসের সূত্র a কিউব মাইনাস b কিউব। তাহলে কি লিখব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। ওই যে বলছিলাম যদি মাইনাস হয় আগে মাইনাস পরে মাইনাস মাঝখানে প্লাস। এখন সূত্র নেওয়া আমাদের শেষ, এখন আমরা মান বসাবো। a মাইনাস b সমান কত, 5।
তাহলে a মাইনাস b এর পরিবর্তে আমরা এখানে লিখবো 5 কিউব, ভিতরের মানটুকু হচ্ছে 5 আর উপরে কিউব আছে দিলাম 3, a b এর মান কত 36 আর a মাইনাস b এর মান হচ্ছে 5। সবগুলো গুণন চিহ্ন হবে, যেহেতু একই রকম সংখ্যা তখন গুণন চিহ্ন দিতে হবে। তাহলে এখানে হলো 125, এইটুকু যদি গুণ করা হয় কত হবে, তাহলে গুণ করলে দেখি কত হয়। তাহলে হচ্ছে 3 ইন্টু 36 ইন্টু 5, তাহলে 540। তাহলে 540 যদি এটা যোগ করা হয় তাহলে 5 আর 6 হবে 600, 65। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা সামনের দিকে আগাই। ঠিক একইভাবে আমাদের 4 নম্বর অঙ্কটা হবে। তো 4 নম্বর অঙ্কটা আমরা নিজে করার চেষ্টা করব, তারপরে আমি দেখি করে দিচ্ছি। চার নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মাঝামাঝি আসে। এখানে মান দেওয়া আছে কি কি সেটা দেখি। a কিউব মাইনাস বি কিউব সমান দেওয়া আছে কত 513। আর a মাইনাস বি সমান দেওয়া আছে a-b 3। বের করতে বলছে a b এর মান, a b সমান কত। কিন্তু ভালো করে আমরা খেয়াল করি, আমরা এই চ্যাপ্টারের সূত্র শিখছি মাত্র 2টা, সেখানে a b এর কোনো সূত্র আমরা শিখি নাই। আমাদের যেভাবেই হোক ওই 2টা সূত্রের মাঝখান থেকেই নিতে হবে। এখন a bটা বের করার জন্য সূত্র যেহেতু একটা a কিউব প্লাস b কিউব আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, আমরা a কিউব মাইনাস b কিউবটাই নেব কারণ এখানে মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান কি সূত্র জানো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্র আমরা জানি। যেহেতু a এর মানের সূত্র আমরা জানি না, কাজে এই 2টা সূত্রের মধ্যে যে কোনো একটা নিব। কোনটা নিব, যেহেতু মাইনাস একটা দেওয়া আছে আমরা মাইনাসের মানটাই মাইনাস সূত্রটা নিলাম। এর ভিতরে দেখো ab এখানে আছে, তাহলে ab বাদে বাকি যেগুলো আছে এগুলোর মান আমরা বসিয়ে দিই। যেমন a কিউব মাইনাস b কিউবের মান এত বসাতে পারি, a মাইনাস b এর মান 3 বসাতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউব কত হলো 513, a মাইনাস b এর মান কত 3, তাহলে 3 কিউব 3ab এইটুকুর মান কত 3। দেখো বুঝলা কিনা। যেহেতু a এর মান আমাদের a এর কোনো সূত্র আমরা জানি না, আমাদের হয় a কিউব প্লাস b কিউবের সূত্র নিতে হবে, না হয় a কিউব মাইনাস b কিউব নিতে হবে। যেহেতু এখানে a কিউব মাইনাস b কিউব আছে এজন্য আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র নিলাম। এখানে a বিটা রয়ে গেছে, a b বাদে আমরা এটার মান বসাতে পারি, এটার মান বসাতে পারি, এটার মান বসাতে পারি, দেওয়া আছে এগুলো। এখন দেখি সামনে আগায় কি হয়। 3 এর উপর 3 থাকলে কি হবে 27, আর এখানে 3 তে 3 গুণ করলে 9ab। এখন আমার উদ্দেশ্য হলো a এর মান বের করা, সংখ্যাগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে 27টাকে এই পাশে নিয়ে আসি, -27, তাহলে এখানে হলো কত 9ab। এখানে একটা প্লাস ছিল, সমান চিহ্ন পার হয়ে আসছে মাইনাস হয়ে গেল। এন্ড 513 থেকে যদি আমি 27 মাইনাস করি তাহলে কত হবে 486। তাহলে এখানে হলো 486, হ্যাঁ। আর এখানে 9ab। এখন আমাদের বুঝতে হবে যে কার মানটা বের করব।
আমরা 9ab থেকে ab এর মানটা বের করব। তাহলে এই জিনিসটা আমরা এই পাশে রাখবো আর এই সংখ্যাটা ওই পাশে নেব, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। দুই পাশে যখন আমরা ইন্টারচেঞ্জ করব তখন মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটু উপরটা মুছে দিই, এই জিনিসটা আমরা চেঞ্জ করে ফেলি। তাহলে 9ab সমান লিখতে পারি আমরা 486। এখন ab-টা 9 এর সাথে গুণন আকারে আছে, তাহলে 9টা ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। ভাগ মানে নিচে লিখতে হবে। তাহলে ab সমান কত হইল, এখন 486 কে যদি আমি ভাগ দিই 9 দিয়ে, তাহলে আসবে কত, 54। এইটা হলো আমার ab এর মান। তো অঙ্কটা তো জটিল না, শুধু আমাদের কাজ করতে হবে কি, যে a কিউব মাইনাস b কিউব সূত্রটা আমরা নিয়ে নিব, নিয়ে যে দুটো মান দেওয়া আছে মান দুটো বসালে আমাদের মোটামুটি ab-টা চলে আসবে। যেহেতু ab এর মান বের করতে হবে, এটাকে বাম পাশে নিতে হবে আর বাকি সবই ডান পাশে নিতে হবে। এখন আমরা বলতে পারি যে এক পাশ থেকে আরেক পাশে তো চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু যখন সম্পূর্ণ নেওয়া হবে তখন আর চিহ্ন পরিবর্তন করতে হবে না। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। আমরা এই পরের দুটো অঙ্ক করলাম, আমরা পরবর্তী অঙ্ক আবার পরবর্তী পর্বে করার চেষ্টা করব। এখানে মনে হয় আরেকটা অঙ্ক করে দিলে ভালো হয়, সময়টা একটু বেশি লাগতেছে। কতক্ষণ সময় লাগলো, এখন 7 নম্বর অঙ্কটা যদি করে দিই তাহলে 3টা অঙ্ক হয়ে যাবে। তাই এই অঙ্কটা আমরা পরবর্তী পর্বে করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।